গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে সোমবার সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রীরা। রাস্তায় অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা। ইনস্টিটিউটের দাবিতে 2008 সাল থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষামন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরে গেলেও দাবি আদায় না হওয়ায় আবারও বিক্ষোভে নামার কথা জানান তারা। আমরা 5টা ইন্টারন্যাশনাল মানের সাবজেক্ট পড়ছি, কিন্তু আমরা সেই মূল্যায়ন পাচ্ছি না। 6 মাস থেকে আশ্বাস দেওয়া হচ্ছে, আমাদের কমিটি গঠন হয়েছে, বাট কোনো বাস্তবায়ন হচ্ছে না। তদন্ত কমিটি গঠন করা হয়, আমাদের সাথে 2-3টা মিটিং হয়, তারা রিপোর্ট দিবে বলে এখন পর্যন্ত আমাদেরকে সেভাবে কিছু জানতে পারিনি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন, বিক্ষোভ, অবরোধ সহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ঘোষণা না আসলে আমরা আরো কঠোর চেষ্টা করব, কারণ আমাদের দাবি এবার আদায় করতেই হবে। হ্যাঁ, আমরা এখান থেকে যাব না, কোনো পরিমাণ দমন পীড়ন যাই হোক আমরা এখান থেকে যাচ্ছি না। পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রায় 5 ঘন্টা শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করে, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ব্যস্ততম নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট, যার প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য এলাকায়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থেকে নাকাল হতে হয় নগরবাসীকে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।